আমি তখন রায়ানকে প্রশ্ন করি, তুমি দিনের বেলায় আমার কাছে আসো না কেন? রায়ান তখন আমাকে বলে, দিনের বেলায় আমি তোমার কাছে আসতে পারি, কিন্তু তুমি আমাকে তখন দেখতে পারবে না, কারণ দিনের বেলায় একটা জিন চাইলেও দৃশ্যমান হতে পারে না কোনো মানুষের চোখের সামনে। তাহলে মিথিলা, এখন আমি আসি, আমার প্রিয় বন্ধু, রাতের বেলায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। রায়ান আমার থেকে বিদায় নিয়ে আমার ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। রায়ান চলে যাওয়ার পর আমি নিচে এসে বাবা মার সাথে নাস্তা করতে বসি। বাবা তখন আমার কাছে জানতে চাই, কি ব্যাপার মামনি, রাতে ঘুম হয়নি, চোখে এখনো ঘুম লেগে আছে? আমি আমার বাবাকে বলি, না বাবা, রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। বাবা আমাকে বলে, তাহলে এক কাজ করো, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। মা বলে, না, কলেজে যেতেই হবে, এটা কেমন কথা? এখন কি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ঘুমাবে না কিও? বাবা তখন আমার মাকে বোঝায়, যাক না, আজকে একদিনই তো, আজকে না হয় আমার মামনি বাড়িতেই থাক, মিথিলা তো পড়াশোনাতে বাজে না, সে পড়াশোনাতে অনেক ভালো। আমার মা তখন আমার বাবাকে বলে, তোমার এই আশকারা পেয়ে মেয়েটি একদিন বাজে পথে চলে যাবে। আমার বাবা তখন আমার মাকে বলে, কখনোই না, আমার মামনি এমনটা করতেই পারে না। বাবার জন্য সেদিন আর আমাকে কলেজে যেতে হয় না। আমি উপরে এসে আমার রুমে আবারও ঘুমিয়ে পড়ি, কারণ সারা রাত ঘুমাতে পারিনি, চোখে এখনো অনেক ঘুম লেগে আছে। যখন আমি গভীর ঘুমে ছিলাম তখন আমি অনুভব করতে পারি কেউ একজন আমাকে ধরে ঘুমিয়ে আছে। দুইটা ঠান্ডা হাত আমার কোমরকে স্পর্শ করছে, আর একটা গরম নিঃশ্বাস আমার ঠোঁটের কাছে বারবার কেউ একজন ফেলছে। আমার ঘুমটা ভেঙে যায়, আমি লাফিয়ে ঘুম থেকে উঠি, আমার ঘরের চারিপাশে তাকাই, কিন্তু ঘরে তো কেউ নেই। তখন আমার মনে পড়ে যায় সকালে রায়ান আমাকে কি বলেছিল, দিনের বেলায় একটা জিন অদৃশ্য হয়ে মানুষের কাছে আসতে পারে। তাহলে যে আমি এসব কিছু অনুভব করছি, তাহলে কি আমার ঘরে একটা জিন আছে যে অদৃশ্য হয়ে আমার কাছে আসে? আমি সাথে সাথে আমার ঘর থেকে বের হয়ে আমার মার ঘরে চলে যাই। আমাকে বলে, কি রে মিথিলা, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি মাকে বলি, আমার ঘরে কেউ একজন আছে মা। কি, তোর ঘরে কেউ একজন আছে মানে? আই তো আমার সাথে আই। মা আমাকে নিয়ে আবার আমার ঘরে আসে, দেখে ঘরে কেউ নেই। তখন মা আমাকে বলে, কিরে তুই কি পাগল হয়ে যাচ্ছিস? দিনে দিনে ঘরে তো কেউ নেই, তুই যে বললি ঘরে কেউ একজন আছে। আমি তখন মাকে বলি, আছে তো, কিন্তু তুমি দেখতে পারবে না, আমি ঘুমালে সে আমাকে ধরে ঘুমায়, বিশ্বাস করো মা, কেউ একজন আছে। মা আমাকে বলে, তুই বোধহয় আসলে পাগল হয়ে যাচ্ছিস, দিনের বেলায় কি ভূত পেত আসবে? তোর ইমান দুর্বল হয়ে যাচ্ছে, তুই বেশি বেশি করে ইবাদত কর, আল্লাহর কাছে সাহায্য চা, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। মাকে আমি বললেও সে বিশ্বাস করবে না, তাই আমি মার সাথে আর তর্ক করি না। আমি ভাবি রাতে যখন রায়ান আসবে আমি তখন তাকে বলবো, সে কিছু একটা করতে পারবে। সেদিন রাতে আমি রায়ানের অপেক্ষায় ছিলাম, কিন্তু ঘড়ির কাঁটা রাত 1টা, এখনো রায়ানের কোনো দেখা নেই। আমি বুঝতে পারলাম আজকে রায়ান আসবে না, তাই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমি দেখি একটা বিয়ের পিঁড়িতে আমি বউ সেজে বসে আছি, আর আমার পাশে ভয়ঙ্কর একটা লোক জামাই সেজে বসে আছে। আমি দেখে বুঝতে পারি সেই লোকটা মানুষ না, কারণ মানুষ দেখতে এত ভয়ঙ্কর হতে পারে না। আমাদের সামনে আগুন জ্বলছে আর ও পারে বসে আছে একটা পুরোহিত, সে আমাদের বিয়ে পড়াচ্ছে। এক পর্যায়ে সেই ভয়ঙ্কর জিনটা আমার মাথায় সিঁদুর দেওয়ার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই আমার মনে পড়ে যায় আমি তো মুসলমান। আমি স্বপ্নের মাঝেই সেই জিনটার হাত ধরে ফেলি আর তাকে বলি, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি একজন মুসলমান। কিন্তু সেই জিনটা জোর করে আমার মাথায় সিঁদুর দেওয়ার চেষ্টা করে। আমি তখন সেই জিনটা দুই গালে দুইটা চড় মারি আর বলি, তুই বুঝতে পারছিস না আমি তোকে বিয়ে করতে পারবো না, শয়তানের পূজারীর স্বর আমার সামনে থেকে। এটা বলে তাকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে দৌড় লাগায়। আমি দৌড়াচ্ছিলাম, আমার সামনে সকল কিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে, আর একটা অদৃশ্য কণ্ঠ আমাকে বলে, আহা প্রিয়তমা আমার, কোথায় পালাবে, তোমাকে তো আমি আমার করবই। ঠিক তখনই ফজরের আজান আমার কানে ভেসে আসে, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে লাফিয়ে উঠি, অজু করে এসে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহ পাককে বলি, হে আমার রব, তুমি আমাকে সাহায্য করো, আমার সাথে কি হচ্ছে আমি জানি না, রায়ান কেন আমার কাছে আসছে না সেটাও আমি জানি না, তবে আমার মালিক তুমি তো সকল কিছু জানো, আমাকে সাহায্য করো। নামাজ শেষ করে নাস্তা করে আমি কলেজে যাই। আমার প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে দাঁড়ায়, তাকে দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। এ কি দেখছি আমি কি দেখলাম সেটা না হয় আপনারা আগামীকাল জানতে পারবেন।